শফিক রফিক শফিক 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 কতদিন ধরে এখানে নৌকা চালান? বহুত দিন মামা, কত বছর? 30-40 বছর হবে। 30-40 বছর ধরে। এটা কি নৌকা, এটা কি নাম? এটা ডিঙ্গি নৌকা। ডিঙি নৌকা। শুধু সদর ঘাটে চালান নাকি বাইরেও যাইতেন? না, এই গাড়ি শুধু এই ঘাটে। ফ্যামিলি আছে? আছে। ফ্যামিলিতে কয়জন? 2 ছেলে 2 মেয়ে, 2 ছেলে 2 মেয়ে। আর আমরা 2 জন 6 জন। মামুর বাড়িতে আনছে টাকা, মামু দিবার চায় না। বাইকনারা গিয়ে মামুরে মাইরা দূরে দূর করে আনছে টাকা। এই টাকা লয়ে নদী পারে যাইতারে নয়, নৌকা এরকম ডুবে গেছে গা, গাঙ্গের মাঝখানে ডুবে গেছে মতো নেই। এই যার কাছে টাকা, সেই টাকার ব্যাগার ছাড়ে নয়। আপনার ওই মাটির মধ্যে মরিয়া কামড়দার হইতে তাও টাকার ব্যাগ হাতে আছে। এটা কি দেখছেন আপনারা? এটা হয়েছে ঘটনা আগে। 3 ভাই ছিল, 2 ভাই মরে গেছে, 1 ভাই আসিল যেটা। পরে ডুবালুরে উঠাইছে এই মানুষ মরা, উঠাইছে পরে দেখছে যে এই ব্যাগের মধ্যে টাকা ভর্তি বান্ডিল খালি, কিন্তু বান্ধা মরে গেছে যে তাও ব্যাগটা ছাড়ে না। যারা চুমুক দেই করে ওরা পায় কিনি। ইঞ্জিন লাগাইলে আর এই নৌকা লয়ে 1 লাখ টাকা পরে। ওই নৌকার দাম আর ট্রলার মেশিনের দাম লয়ে 1 লাখ টাকা হইলে বানান যায়। আর চালাইবেন না, বাসা যাবেন একটু জড়াইব আপনার। তো সব লোকই কি দিব 30 টাকার ভাড়া 1000? ও হালার বলা 1000 কামাইতে লাগে আমার 3 দিন, তোর দিয়ে দিব 1000। তখন এই লোকের বাপের সম্পত্তির অভাব নেই, মার্কেট আছে কয়েকটা। তো হ্যাঁ লোকের কোনো জোড়া, হ্যাঁ লোনের লেগে নৌকালা রিস্কালা, নৌকালার আইলে ওই কয় আমি কইছি আগে, ওই কয় আমি কইছি আগে, রিস্কা উপরে বইয়া থাকে লেগে এসটা কয় ভাই আপনার লেগে সকাল থেকে খেপলেন আমি বই রয়েছি। খেলা বোঝেন, টাকার কি ঠেলা? টাকা ছাড়া আর দুনিয়াতে কিছু নাই, টাকাই হলো বড়। আপনি 10 টাকা একজনে খাওয়াইবেন, আপনার পিছিয়ে গড়বো। আপনি কিছু খাওয়াইবেন না, দূরে হালাল দাম কি আলাই কিছু খাওয়ায় না, এর লগে ঘুরে কোনো লাভ হইব না। আজকালের মানুষ সব স্বার্থপর কাকা। আমারও 2 ছেলে আছে আপনাকে দোয়ায়। এক ছেলে ইসলামপুর চাকরি করে, আরেক ছেলে বিদেশ থাকে সিঙ্গাপুর। হ্যাঁ, এই ছেলে 1 লাখ টাকা বেতন পায়, আবার এই ছেলে পায় 30,000। মানে আমার তো নৌকা বাইতে ফলাফানে না করো না, আমি তো অন্য কাম করতারি না। আমি কি 4-5 যা করতারি, 8টা-9টা বাজে আহি, আবার আপনার 3টা-4টা বাজে আমি বাসা যাই। জমা আগে লাগতো 100 টাকা, হাসিনা সরকার মাফ করে গেছে আমাকে, ওই জমাটা এখন আর লয় না। অনেক এই নতুন সরকার আইলে আবার লয়নি, অনেক এই চিন্তা ভাবনায় আছি আমরা। অন্তক ভালোই আছি। এই সরকার আইলি মানে সরকার পোল্ট্রি দিলে যদি হ্যাঁ চায় তো দিতেইব, না দিয়ে তো চালাই দেবো না। হেলে আবার আমাকে আবার 100 দেওয়া লাগবো। হাসিনার আগে যেসব বিএমপি ছিল ওই সমকাল আমরা 100 করে দিছি রোজ। এই জায়গার মধ্যে নৌকাটা ঠেকাই দিয়ে জায়গাটার ভাড়া 100 টাকা। আবার পাবলিকেতে তো নেই, পাবলিকেতে যে কত টাকা পায় এর তো কোনো গণবাসী নেই। এই যে টলার মলার হয়ে আমার যাত্রী কমে আছে। হ্যাঁ, পদ্মা সেতু ওর পরে মরছি, লঞ্চানারও মরছে, আমরাও মরছি। টাকার তো বিকল্প নাই। আপনার আমি গোমরটা ভাঙ্গা না করলে তো বুঝবেন না। কারণ আমি যদি মনে করেন 12 ঘন্টা 8 ঘন্টা ডিউটি করে যাইগা, তাই কি 12 ঘন্টা যে করবো রহমান আমি পারবো? মনে করেন আমি 500 হইলে আমি যাইগা বাসায়। কত মানুষ আছে 1000 টাকা কামায় এই নৌকো ভাই, 1000, 1200, 1500, কেউ আবার করে 500, কেউ রানা 400 এরকম। আমি ধরেন 500 হইলে পারি আমি জায়গা আর থাকি না, কথা বুঝলেন? ঘাটে চালান কেমন লাগে? না ভালো, এতদিন তো ভালোই ছিল, মোহনার বেশি শান্তি নেই, আগে শান্তি আছিল। শরীরে শক্তিও তো কমে যাচ্ছে। আর কত তোকে গেছিল মামুর বাড়িতে টাকা আনতে, মার তর্ক বাঘ। অনেক তর্ক বাঘ লয়ে 3 ভাই আইছে।